এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি করার একটা প্রচেষ্টাও ছিল, পরবর্তীতে সেটি বিএনপির মুন্সিয়ানায় বলি কিংবা বুদ্ধিদীপ্ততায় বলি সেটি এড়ানো গেছে। কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের পতনের সাথে যে কাফেলা ছিল বা যারা রাজনৈতিক দলগুলো সমমনা ছিল, তাদের মধ্যে এক ধরনের চিরকি ধরেছে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। না, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ-আলোচক যিনি আছেন, দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে। আমার বিষয়টা যেভাবে আপনি বলেছেন, নামটা তো চমৎকার হয়েছে, ফ্যাসিবাদের ফ্যাসাদ। আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তো একটা ফ্যাসাদ। আপনি যদি দেখেন যে পৃথিবী সৃষ্টির প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার আগে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন। ফেরেশতারা সবাই সম্মতি দিলেন একজন বাদে, যিনি বিদ্রোহ করলেন, তিনি ইবলিস। তো হযরত আদম জান্নাত থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুটোকে একত্রে দিয়ে দিয়েছেন আমাদের দুনিয়াবী জীবনে। ভালোটাও থাকবে, খারাপটাও থাকবে, অর্থাৎ আদমও থাকবে, ইবলিসও থাকবে। তো এইটা সমাজের সর্বত্র, আপনার রাজনীতি বলেন, ব্যবসা নীতি বলেন, চাকরি নীতি বলেন, শিক্ষানীতি বলেন, সব জায়গায় তো এই বৈশিষ্ট্যের লোকগুলো আমরা আছি আল্লাহর সৃষ্টি হিসেবে, আদম সন্তান হিসাবে। সেইটা আমাদের যে কোনো আলোচনায় প্রথমে মাথায় রাখা উচিত। তারপরে সুনির্দিষ্ট জায়গায় গিয়ে যদি বলি, তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বিএনপি হচ্ছে একটা ফলবান গাছ। এই গাছটায় সারাক্ষণ টসটসে ফল থাকে, সেটা গাছটার দুর্দিনেও সুদিনেও। তা যে গাছে ফল বেশি, সেই গাছেই তো ঢিল বেশি পড়বে, এটাই তো স্বাভাবিক। ফলহীন বৃক্ষের দিকে তো কেউ তাকায়ও না, ন্যাড়া গাছ যেটা, ওটার দিকেও তাকায়ও না। কিন্তু ফুলে ফলে সুশোভিত গাছের উপরে ঢিল পড়বে, এটা ধরে ঝাঁকুনি দেবে কিছু পরে কিনা, এটাকে ধাক্কা দেবে কিছু পরে কিনা, মনে মনে হিংসা করবে যে এরকম একটা গাছ আমার বাড়িতে কেন নাই। সেই সব কিছু মিলিয়ে বিএনপি এখন একটা, ওই যে আপনি বললেন না, ফ্যাসিবাদী ফ্যাসাদের মধ্যে পড়েছে। বেগম খালেদা জিয়া অত্যন্ত সৌভাগ্যবান নেত্রী, যে কারণে উনি ওনার জীবদ্দশায় দেখে নিতে পেরেছেন যে বাস্তব ভিটাচ্যুত মৃত সন্তানের লাশ সামনে এনে দেখানো, আরেক সন্তান হাজার মাইল দূরে, তারপরে ওনার এই কারাগার, নির্জন কারাবাস এবং নানা রকমের যত রকমের যন্ত্রণা, নানা রকমের মামলা, এরপরে উনি দেখতে পাচ্ছেন যে না, দেশে একটা মুক্তির স্বাদ মানুষের মধ্যে এসেছে। এটা বিএনপিকে আরও ফলবান গাছ হিসেবে লোভনীয় করে তুলেছে। তারেক রহমান সাহেবের যে পরিবর্তিত পরিস্থিতির যে বক্তব্য, সবচেয়ে বড় যেটা রিমার্কিং যেটা সেন্টেন্স উনি বলেছেন যে মানুষের মন জয় করতে হবে ভালোবেসে, ধমক দিয়ে কিংবা কোনো ভীতির মাধ্যমে নয়। এবং যারাই মোটামুটি কোনো অপতৎপরতার দিকে গিয়েছে, কোথাও কোনো কুকর্মের দিকে পা বাড়িয়েছে, আপনি দেখেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ পদ থেকে শুরু করে তৃণমূলের নেতা পর্যন্ত হয় শোকজ, না হয় বহিষ্কার, না হয় কমিটি ভেঙে দেওয়া, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও আমরা নিজেরা তাদেরকে সোপর্দ করেছি। এই যে একটা পরিবর্তিত রূপ, এটা তো বিএনপির জানতো না এই দেশের মানুষ। সুতরাং এইটাও আবার রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন তারা আরও ঈর্ষান্বিত হয়েছেন। সব মিলিয়েই আরও কীভাবে জঞ্জালের মধ্যে বিএনপিকে ফেলা যায়, এই প্রচেষ্টাটা তাদের থাকবে। কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ এটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং এখন অবধি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এটা আমার বিশ্বাস, যে আমরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়েই চলতে চাই। যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্মান শ্রদ্ধাবোধ যেদিকে ধাবিত হবে, বিএনপি ঠিক সেই দিকে ধাবিত হবে। কারণ বিএনপির গঠনতন্ত্র কিংবা বিএনপির ঘোষণাপত্র, এটা তো কোনো ধর্মগ্রন্থ না যে এটা পরিবর্তন করা যাবে না।